মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, উল্টো দিকে জান্নাত, উল্টো দিকে জান্নাত, জান্নাত আরামের জায়গা, জান্নাত আরামের জায়গা। কত বড় জান্নাত হবে, এদিকে বললাম 70,000 বছর ধরে পাথর ছেড়ে দিলে তথাপি জাহান্নামের তলায় গিয়ে নিচে গিয়ে ঠেকবে না। উল্টো দিকে জান্নাত, কত বড় জান্নাত হবে। হযরত জিবরাইল সাল্লামকে আমার আল্লাহ পাক অনেক পাখনা দিয়েছে, বিভিন্ন রিওয়ায়াতে বিভিন্ন এসেছে, কোন রিওয়ায়াতে 70,000 পাখনা দিয়েছে, ডানা দিয়েছে 70,000 ডানা, 70,000 ডানা দিয়েছে। এর উম্মত উম্মতিরা কমবে হযরত জিবরাইল সাল্লামের 70,000 ডানা আছে। হুজুর আমার একটা ডানা খুলে একবার মারে জমিন থেকে আল্লাহ পাকে আসমানে চলে যায়। এক ডানা একবার মারলে আসমানে চলে যায়। হযরত জিবরাইল সাল্লাম এক তারিখে জান্নাতে গিয়ে আল্লাহ পাককে বললেন, আল্লাহ আপনার জান্নাত কত বড় একটু দেখতে চাই। আমার আল্লাহ বলে, এ জিবরাইল তুমি দেখতে পারবে না। আমার জিবরাইল সাল্লাম বলে, আল্লাহ হুকুম দেন একটু ঘুরে দেখি। আল্লাহ বলে, আচ্ছা দেখো। হুজুর হযরত জিবরাইল সাল্লাম সুজা ভাবে যেতে আরম্ভ করলেন। জান্নাত সুজা, জান্নাতে ঢুকে সুজা জান্নাত, এরকম সুজা জান্নাত। এ মুসলমানের ছেলেরা, হযরত জিবরাইল সাল্লাম হুজুর আমার যেতে আরম্ভ করলেন, পাখনা খুলে মারতে আরম্ভ করলেন। একটা পাখনা একবার মারলে কোথায় চলে যায়? একটা পাখনা একবার মারলে আসমানে চলে যায়। হযরত জিবরাইল সাল্লাম ওই পাখনা মারতে ওই পাখনা অকেজো হয়ে গেল। দ্বিতীয় পাখনা খুললেন, অকেজো হয়ে গেল। তৃতীয় পাখনা খুললেন, অকেজো হয়ে গেল। 70,000 পাখনা খুলে অকেজো হয়ে হুজুর আমার জান্নাতের মুবারক জমিনে তাশরীফ নিয়ে চলে গেলেন। আমার আল্লাহ পাককে বলে, আল্লাহ পাক কতটা এলাম? আমার আল্লাহ বলে, এ জিবরাইল তুমি আমার জান্নাতের একটা কোণ এখনো শেষ করতে পারো না। বুঝলেন জান্নাত এত বড় জান্নাত আল্লাহ আমাদের লেগে তৈরি করেছে। খুশি নয় আপনারা? হ্যাঁ, খবরদার। আল্লাহ পাক বলছে, যে যেটা আশা করে আমি তাকে সেটাই দিই। কি চান বলেন? আরে বলো তোমাদের আশা কি চাও? কি চাও তুমি? কি চাও? জান্নাত। আল্লাহ আমাদের সকলকে জান্নাত দান। সকল আল্লাহুম্মা। খবরদার আপনি বলেন যে জাহান্নামী হয়ে যাবে, জাহান্নাম। খবরদার, নিরাশ হচ্ছে না। তুই জানো নি আল্লাহ রহমানুর রহিম? তুই জানো নি আল্লাহ আরশে লিখে রেখেছে যে আমার গজবের থেকে রহমত বেশি? আল্লাহ কাহার, আল্লাহ কাহার, আল্লাহ রহমান। কিন্তু আমার আল্লাহর আযাবের থেকে আল্লাহর রহমত বেশি। একবার জোরে বলেন। ও জান্নাত কাদের লাগি তৈরি করেছে বলেন? মুসলমান। আমরা মুসলমান না, ঈমানওয়ালাদের জন্য। আমরা ঈমানওয়ালা না, আল্লাহ আমাদের জন্য জান্নাত তৈরি করেছে। ঈমানওয়ালাদের জন্য জান্নাত তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জান্নাতীদের হাইট হবে আদম আলাইহিস সালামের হাইটের মতো 60 হাত লম্বা। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ এত বড় বড় জান্নাতি খারাপ লাগবে না? এত বড় বড় জান্নাতি খারাপ লাগবে না? হুজুর বলে, না তুই বুঝতেই পারবে না যে তুমি লম্বা। যখন সবাই একরকম হয়ে যাবে, সবাই যখন এক হাইটে থাকবে, তুমি এটা অনুভব করতে পারবে না। তুমি বড়, তোমার হাত বড়, তোমার চোখ বড়, তোমার মাথা বড়, তোমার শরীর বড়, তুমি এটা অনুভব করতে পারবে না। যদি আমাদের পাশে এইটুকু একটা লোককে দাঁড় করে দাও, খারাপ লাগবে না? লাগবে না? এত বড় জুনায়েদ, এত বড়, ওর হাতের 60 হাত। এত বড় যদি একটা লোক থাকে, তার হাত এতটা হাত 60 হাত হয়ে যাবে। কটা হিসাব? হ্যাঁ, তাহলে খারাপ লাগবে। কিন্তু সবাই যে আমরা একই রকম আছি, কিছু বুঝতে পারছেন? কোনো অসুবিধা হচ্ছে? এটা কোনো ন্যাচারাল ব্যাপার, এটা কোনো ব্যাপার না। ওরকম জান্নাতে 60 হাত লম্বা লম্বা লোক হবে, কিন্তু বুঝতে পারবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জান্নাতীদের বয়স কত হবে? জান্নাতীদের বয়স কমবেশ 32 থেকে 35 এর মধ্যে, মানে 34-35 এরকম বয়স হবে। এ নবীর উম্মত উম্মতিরা, এ নবীর উম্মত উম্মতিরা। তুই ভিডিও করছিস আমার? ওই লাল জামা কো ডিলিট করে দাও, মোবাইলটা ওটা ডিলিট করে দেন তো। এ নবীর উম্মত উম্মতিরা, এত বড় 60 হাত লম্বা মানুষ হবে। আর জান্নাতীদের আল্লাহ পাক ওখানে বিয়ে শাদী দেবে। জান্নাতীদের বিয়ে হবে। আল্লাহ এক একটা জান্নাতীকে 70 রমণী দিয়ে দেবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে, ওই রমণীদের করে কোন
জিন, কোন ইনসান, কোন জিন, কোন ইনসান এখনো একবারে স্পর্শ করে না, স্পর্শ করে না। এ নবীর উম্মত উম্মতিরা, সেই সব মেয়েরা এখন কি করছে? আল্লাহর কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে সব তাঁবুর মধ্যে আছে, তাঁবুর মধ্যে বসে আছে। তারা সবুজ বালিশে হেলান দিয়ে এইভাবে মাথায় হাত রেখে যেমন ভাবে অপেক্ষা করে, যেমন আপনারা সচরাচর কারোর জন্য অপেক্ষা করেন, মাথায় হাত দিয়ে ওই রকম সব হাজার 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 নয়, লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি হুর জান্নাতের জন্য অপেক্ষা করছে। আকামাউল্লাহ রাসূলুল্লাহ বলছে কিয়ামতের পরে যখন তারা জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে ঢুকবে, আল্লাহর কুদরতে যার যেটা হুজরা হবে, যার যেটা ঘর হবে, জান্নাতীদের করে হাত ধরে টেনে টেনে জান্নাতের হুরেরা তাদের তাঁবুর মধ্যে নিয়ে চলে যাবে। খবরদার সন্দেহ রাখবেন, হবে হবে হুর আল্লাহ 70টা করে দেবে, 70টা করে দেবে হুর। আর সাহাবা হুজুর বলি ইয়া রাসূলুল্লাহ 11:30 বেজে গেল, বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর হুজুর আমার খুব ঘোড়া চাপার শখ, জান্নাতে আমি ঘোড়া চাপতে পারবো? সব রকমের তো উম্মত থাকে। হুজুরের সাহাবা বলে হ্যাঁ, জান্নাতে তুমি বুরাক আল্লাহ দিয়ে দেবে, ওই ওতে চেপে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে, হ্যাঁ বুরাক দিয়ে দেবে। আরেকজন বলি ইয়া রাসূলুল্লাহ আমার জান্নাতে আমার চাষবাস করার খুব শখ। আপনারা চাষ করেন? আমি চাষ করি না, কিন্তু আমার দাদুজান চাষ করতেন। আমার জমি আছে, বেশি নয়, একবার চাষ করেছেন, একবার ধান চাষ করেছেন। সে মাথা খারাপ হয়ে যাবে, ধান কি হয়েছে আমি কোথায় চলে গেছে কি জানি। তো যাই হোক, এখন যারা চাষ করে এটা কিন্তু অনেকের আবার শখ, তারা সকালবেলা উঠেই মাঠে চলে যায়, থাকতে পারে না, আছে না? না, তো এটা তো শখ। একজন সাহাবা চাষের খুব শখ, হুজুরকে বলি ইয়া রাসূলুল্লাহ জান্নাতে চাষ করতে পারবো? অনন্তকাল জান্নাতে থাকবো, চাষ করতে? হুজুর বলে হ্যাঁ, বীজ ফেলবে সঙ্গে সঙ্গে গাছ হবে, সঙ্গে সঙ্গে ফল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ফুল হবে, ফল হবে, সঙ্গে সঙ্গে গাছ হবে, এই সঙ্গে সঙ্গে ফল হয়ে যাবে, হ্যাঁ বীজ ফেললেই সব হয়ে যাবে। আরেকজন এসে বলি ইয়া রাসূলুল্লাহ আমার আম খাওয়ার শখ, আম খাওয়ার শখ, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে আম খেতে পারবো? হুজুর বললেন তুমি শুধু জান্নাতে আমের কথা বলবে, যত রকমের আম আছে আল্লাহ কেটে সাজিয়ে সুন্দর করে প্লেটে তোমার সামনে হাজির করে দেবে। ল্যাংড়া আম, ফজলি আম, হিমসাগর আম, আর কি আম সব নাম বলে, ওসব ওরা তৈরি করেছে। আর কি নাম আছে বলেন? ল্যাংড়া, ফজলি, হিমসাগর, হ্যাঁ মুম্বাই, ম্যাটরাজ, এসব এত রকম। তুই দুটো নাম বলে দুটোই উল্টো নাম কেন? যাই হোক, এইসব নামগুলো যে আছে এক একটা আমের এক এক রকম মজা। আপনি দুনিয়ায় আপনার আম্মাকে বলেন আম খাবো, কি করবে? একরকম আম কিনে দিবে। আপনার আব্বাকে বলবেন আব্বা আম খেতে, বলেন আব্বাকে, বলো আব্বাকে বলে আম খাবো। জীবনে চাষ আপনারা চান, তুমি চাও, হ্যাঁ বলবি, বাপের সঙ্গে মহব্বত বাড়বে। আমি নাউজুবিল্লাহ, আল্লাহ শুকর, আমার পয়সার নবীর কদমে সেলাই অভাব নেই, আমি তা আব্বা বলি 50 টাকা দেন না, দেন না 50 টাকা, এটা একটা মহব্বত, কথা ঠিক না বলতে? 5 টাকা চাই, আব্বা 500 টাকা দেন না, না আব্বা দেন না, বাদ আব্বা 50 টাকা আপনাকে দিতে। এটা এগুলো তো মনে পড়বে মরে গেলে, কথা ঠিক না? আমি মরলে বাপের মনে পড়বে, বাপ মরলে আমার মনে পড়বে, কথা ঠিক না? দেখো কতজনের বাপ মা নেই, হ্যাঁ আহা আর কিছু, বাপ মা চলে গেল তার সব চলে গেল, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি অন্য কিছু নয়, দুনিয়াতে আল্লাহর রাসূল আমাদের সাথে আছে, বাপ গেলেই কি থাকলেই কি, আল্লাহর রাসূল আছে, খবরদার মন ছোট করবেন না, আল্লাহর রাসূল আমাদের সাথে আছে, জোরে বলেন। কিন্তু বাপকে আল্লাহ ঢাল করেছে, মাকে আমার আল্লাহ আমাদের হ্যাঁ মমতার আঁচল করেছে, কথা ঠিক না ভুল করে, আমাদের ভালোবাসার আঁচল করেছে, জোরে বলেন। তো যাই হোক, তো হুজুরকে বলি ইয়া রাসূলুল্লাহ আমার আম খাওয়ার শখ। আমরা আম চাইলে বাপ মা আম একরকম দিবে, আল্লাহর কাছে বান্দা আম চাইলে যত রকমের, যত কিসমের, যত কোয়ালিটির আম আছে, হুজুর বলছে সব খানচাই সাজিয়ে তোমার সামনে আল্লাহ সঙ্গে সঙ্গে হাজির করে দেবে। জান্নাতীরা মনে মনে আশা করবে আল্লাহ সঙ্গে সঙ্গে। আচ্ছা ওটা তো হলো মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর বলছে জান্নাতে হক থাকবে, ছোট ছোট সব হক থাকবে।
ওই হদের ধারে সব পাখি ঘুরে ঘুরে বেড়াবে, পাখি ঘুরে ঘুরে বেড়াবে, আর বান্দা মনে মনে চিন্তা করবে, বান্দা মনে মনে চিন্তা করবে, আরে পাখির গোশত খেলে কতই না ভালো হতো। মনে মনে ভাববে, সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ বলছেন, সঙ্গে সঙ্গে আমার আকা মাওলা রাসূলুল্লাহ বলছেন, আমার আল্লাহ ওই এক পাখির ৭০ রকমের লাগেজ খাড়া করে বান্দার সামনে আমার আল্লাহ পেশ করে দেবে। আছে না চিকেন টিক্কা, চিকেন মশলা, চিকেন চাপ, চিকেন ভর্তা, চিকেন তন্দুরি, চিকেন হান্ডি চিকেন ভুনা, চিকেন মশলা। আমি তো 10টা চিকেন একটাই রান্না ৭০ রকমের, ওরম বাকি একটা ৭০ রকমের আল্লাহ রান্না করে বান্দার সামনে সঙ্গে সঙ্গে হাজির করে। আচ্ছা, খাবার একটা ব্যাপার আছে কি, আমরা এখানে খেলে কি হয়, খুব খেয়ে ফেললে খাওয়ার আগে এক কষ্ট, খাওয়ার পরে আর এক কষ্ট। অনেক সময় কি হয়, খাওয়ার ইচ্ছা থেকে পেট ভরে, অনেক সময় মজা লাগে, আর পেটে যাচ্ছে না বলে তাই এত মজা লাগছে, আরেক গ্লাস শরবতটা লেগে নেই। কিন্তু জান্নাতের খাওয়া এরকম নয়, জান্নাতে যত মন চাইবে তত খেতে, যত মন চাইবে তত খেতে পারবে, খাওয়ার পরে কোনো কষ্ট হবে না। হুজুর বলছে একটু ঘাম বেরিয়ে যাবে, ওই ঘামটা মিষ্টি আম্বরের মতন খুশবু হয়ে যাবে, ওটা সঙ্গে সঙ্গে খাওয়া আল্লাহ হজম করে দেবে। একবার জোরে বলে, গ্যাস হবে না, মাথা যন্ত্রণা হবে না, জ্বর হবে না, কষ্ট হবে না, দুঃখ হবে না, গালাগালি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, খুনোখুনি নেই, কিচ্ছু নেই, শুধু আরাম আর আরাম, আয়েশ আর আয়েশ, মজা আর মজা। একজন বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে নামাজ পড়তে পারবো? হুজুর জান্নাতে রোজা জান্নাতে নামাজ রোজা কিচ্ছু নেই, জান্নাতে শুধু খাও দাও আর মজা উড়াও। শুনছেন জান্নাতে নামাজ, এই শুনছে একজন বলে ইয়া রাসূলুল্লাহ জান্নাতে নামাজ হুজুর না, জান্নাতে নামাজ।